আল্লাহর কসম দিতে পারি, শিক্ষা গ্রহণ করা লাগবে। যারা দুনিয়ার পিছনে দৌড়াবা, আল্লাহর কসম দিলাম লাঞ্ছিত হয়ে মাটির কবরে দেওয়া লাগবে। আর যারা মালিক তালাশ করবা, আল্লাহর ফজলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় তোমাকে মান বাড়াবে, কবরে গেলেও তোমাকে মান বাড়াবে। কথা বলেন না কে ঠিক না বা ঠিক? দুনিয়ার চালাকি লাথি মারতে হবে। আমার আল্লাহ মুহাম্মাদি জ্ঞান দান করবে এই সিরার মধ্যে। এটা বুঝবেন না, মুহাম্মাদি জ্ঞানের কথা একটু পরে বলবো, যদিও সময় কম, এর মধ্যেই বলবো ইনশাআল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া নাকি উনি বুঝতে পারছে মুহাম্মাদি চোখ তো আমাদের মুহাম্মাদি চোখ। একজন মানুষ দেখলে বুঝতে পারি। থানভী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করছেন, কোন লোকটা সোহবত প্রাপ্ত আর কোন লোকটা সোহবত প্রাপ্ত নয়। আমি লজ্জায় বাঁচি না। গত পরশুদিন রাত্রিতে বরিশালের থেকে আপনার ঝালুকাঠি, তারপরে হলো ভান্ডারিয়া একটা মাদ্রাসা, ইসহাক রহমাতুল্লাহ নামে মাদ্রাসা। যেমন মাদ্রাসা তেমন ছাত্র তেমন শিক্ষক। ওয়াদের শেষে আমি চলে আসবো, সিদ্ধান্ত আমি যত কষ্টই হোক আমি চলে যাব। হুজুর সারা দিন আসলেন, আবার এত কষ্ট করে কেমনে যাবেন? মুহতামি মাথার টুপি খুলে আমাকে বলতেছে, হুজুর একটু আমার মাথায় ফু দিবেন না? বললাম যে আমি নিজেই তো রুগী, এক রুগী আর এক রুগীর চিকিৎসা দিতে পারে? এখন মুহতামিমও হাসে, আমিও, আমার দিলের মধ্যে ব্যথা। বললাম যে আপনি একটা, উনিও কষ্ট পাইল যে হুজুর কি কন, আমি আপনার মাথায় ফু দিব? তার মানে কি, যারা চেনেন তারা কেনেন, যারা চেনেন না তারা কিনতে পারে না। আরে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই দুনিয়াদার বাচ্চাকে বলতেছে তোমার পেশাব হবে। পাও দুইখান দরিয়া বলতেছি, কোন নিয়ামতের মধ্যে ডুবে আছি, নামাজ পড়ার টাইম নাই, তোমার দাড়ি রাখার টাইম নাই। তোমার মতো বহুত ফেরাউন মার্কা দুনিয়াদার হঠাৎ করিয়া চোট খায়া কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর কসম দিয়া দিলাম, দুনিয়ার সব পাইছেন, আল্লাহ পান নাই, কিছুই পান নাই, কোনো কিছুই পান নাই। আমার আল্লাহ পেয়েছেন, এই জমিনের মধ্যে সব পেয়েছে। আল্লাহর সাথে হইলে ভাব বুঝে যাবে সব অভাব। মিথ্যা কথা মনে হয় বলতেছি, হ্যাঁ? কার সাথে? আল্লাহর সাথে হইলে ভাব বুঝে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই আমাদের মূল অভাব, ভাবের অভাব। বাপজান দেখবেন এতদিন বিড়ির মোটা খুইটা খাইছি, কি বিড়ির মোতা, এটা 2 তালা উঠতেছে। কয় তালা? কয় হুজুর অমুক মন্ত্রীর স্বাস্থ্য ভাই, অমুক মন্ত্রীর, এই মন্ত্রীর স্বাস্থ্য ভাই মন্ত্রী হওয়ার কারণে 1 তালার বদলে কয় তালা? 2 তালা। এ বাপদান যে কথা বুঝাইতেছি, মন্ত্রী হওয়ার পর তার স্বাস্থ্য ভাই গেইনার হয়, তার ফুফাতো ভাই গেইনার হয়, তার খালাতো ভাই গেইনার হয়। মন্ত্রীর ভাই যদি গেইনার হইতে পারে, মন্ত্রীর সাথে সম্পর্ক রাখিয়া তুই আর আমি যদি মালিকের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহর ফজলে পাও 2 খান দরিয়া বলিয়া দিয়া গেলাম, আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। আল্লাহর কসম দিয়া দিলাম, তুই দুনিয়াতেও বাদশাহ, আল্লাহর ফজলে মাওলার কবরেও বাদশাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ বাপজান, দুনিয়ার হাজারো আসবাবপত্র বাগান ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকলে ওই ঘরের মধ্যে দিলের শান্তি আসতে পারে না। ঘরের মধ্যে যদি এসি চালান, যদি দরজা জানালাগুলি খোলা থাকে, আল্লাহর কসম দিয়ে দিলাম ঘরটা কি হবে না? দরজা জানালা বন্ধ করো, বাইরে নজর দিও না, দিল নজরে দেখবে সবই যদি করো সাধনা।
বুঝেন নাই মনে হয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, আমি অযোগ্য হইতে পারি। কোনো এমবিবিএস ডাক্তার মারা যাওয়ার পরে এমবিবিএস ডাক্তারের ঘরে ঝাড়ু দিত, এমবিবিএস চলে যাওয়ার পরে ঝাড়ুদার কেউ অনেকেই খোঁজে। কি কথা কন না? আমি অযোগ্য, ওলামাই কিরামের মধ্যে অযোগ্য থাকলে আমি, কিন্তু আমি বড় বড় মানুষ পেয়েছি। আমি ফজলুল করিম রহমাতুল্লাহকে পেয়েছি, আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি আল্লাহর কুতুবকে পেয়েছি। আমি শেরপুরের মানুষদেরকে বলে দিতে চাই, সাধারণের চেয়ে সাধারণ মানুষও যদি, থানবী রহমাতুল্লাহ বলছেন আল্লাহর ওলি হওয়ার প্রত্যেকটা সরঞ্জাম এখনো মজুদ।